ঢাকার ধামরায়ে জুলাই আন্দোলনে শহীদ আফিকুল ইসলাম সাদের পরিবারের সদস্যদের মনে ঈদের আনন্দ নেই। তার শোকে স্মৃতিতে ডুবে আছেন পরিবারের সদস্যরা। সাদহীন ঈদের আনন্দ যেন শূন্য হয়ে গেছে তাদের জীবনে। এমন শূন্যতার দৃশ্য সেই ছোট্ট বাড়িতে। ৫ আগস্ট দুপুরে আফিকুল ধামরায়ের হার্ডিন্স সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়। চিকিৎসাধীন অবস্থায় আফিকুল মারা যায় ৮ আগস্ট। সাফার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ২য় বর্ষের ছাত্র ছিলেন সাদ। লেখাপড়ায় মেধাবী হওয়ায় পাশাপাশি তিনি ছিলেন ভালো একজন দাবা ও ফুটবল খেলোয়াড়। ৫ ওয়াক্ত নামাজও পড়তেন। ঈদের দিনে বন্ধুদের নিয়ে দিনভর খেলাধুলা ও গল্পগুজবে সময় কাটাতেন। প্রতি বছরের মতো এবারও ঈদ ঘুরে এলেও এবার সাদের সাথে পরিবারের সদস্যদের ঈদের নামাজ পড়া কিংবা ঈদের দিনে একসাথে খাবার খাওয়া হয়নি। গ্রামের বাড়ির আঙিনায় চিরনিদ্রায় শায়িত সাদ। কবর দেখলেই চোখে পানি চলে আসে। বাবা শফিকুল ইসলাম কাঁদেন, আল্লাহর কাছে দোয়া করেন। সাদের বাবা বলেন, এখন সবাই আমার খোঁজ খবর রাখে, সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আরও যারা শহীদ হয়েছেন তাদের সকলের জন্য দোয়া করবেন। আমার ছেলে জীবন দিয়ে নতুন স্বাধীনতা এনেছে। একজন বাবার জন্য এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে। ওই সাটুরিয়া দরগ্রামে তার কবরটা হয়েছে। আমি এখন প্রত্যেক দিন যখন সেখান দিয়ে যাই, সকালবেলা তার কবরটা জিয়ারত করে তারপরে আমি আমার কর্মস্থলে চলে যাই। এই যে ঈদ, আমি আমার বাড়িতে চুপচাপ শুয়েছিলাম ঈদের দিন নামাজ পড়ে। শুধু ওখানকার কেন্দ্রীয় নেতারা আসছিল, যেমন জামাতের কেন্দ্রীয় নেতা আসছিল, উনি এসে আমার সাদের কবরটা জিয়ারত করছেন নামাজের পরে। সেখানে গিয়েছিলাম, সেখানে জিয়ারত করে তারপর বাড়িতে সারাদিন শুয়েছিলাম। ভালো লাগেনি সাদকে ছাড়া। বন্ধুর মতো সম্পর্ক ছিল। প্রতিটা কথা, প্রতিটা জিনিস তাকে বোঝাতে হতো না, শুধুমাত্র একটি শব্দ বলতাম, সে বুঝে নিত। সমস্ত দিকে এক্সপার্ট ছিল। প্রতিটা মুহূর্ত তাকে মনে পড়ে। বুকের ধন হারিয়েছি, আমার কলিজাটা মনে চলে গেছে। ধামরাইয়ের প্রতিটা রাস্তায়, প্রতিটা জায়গায়, যেখান দিয়ে হাঁটি, যেখান দিয়ে যাই, শুধু তার চেহারা আমার ভেসে ওঠে। ধামরাই এখন আর ভালো লাগে না, কারণ আমার এই ছেলেটা প্রতিটা ধামরাইয়ের আত্মপ্রান্তে সকলের সাথে তার একটা খুব সুমধুর সম্পর্ক ছিল। এই ধামরাই আগে আমার খুব ভালো লাগতো, কিন্তু এখন আর আমার এই ধামরাই ভালো লাগে না। সাদ ৪ আগস্ট ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, কুড বি এ নিউ রাইস। আরেকটি পোস্টে লিখেছেন, যে দেশের ইতিহাস রক্ত দিয়ে শুরু হয়েছে সেই দেশের ইতিহাস রক্ত দিয়ে লিখতে হবে। ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য লং মার্চে যোগ দেন তিনি। আর দুপুরের দিকে পুলিশের গুলি এসে লাগে ঠিক তার কপালে। এখন পুরো বাড়ি জুড়ে শূন্যতা। মা খাবার টেবিলে বসে সাদের অপেক্ষা করেন, কিন্তু সাদ আসে না। পড়ার টেবিল ফাঁকা, কম্পিউটারটিও এখন আর নিয়মিত চালু হয় না। জীবনের প্রথম সন্তানকে ছাড়া রোজা রেখেছেন মা। সাদকে ছাড়া ভালো নেই মা আঞ্জুমান আরা। যখন সাদের জন্য বেশি কষ্ট হয় তখন মা ভাবেন তার সন্তান সম্মানের মৃত্যু পেয়েছে। এবারের ঈদের দিনে সাদের শূন্যতায় কাতর সাদের মা। আমার খুব কষ্ট হয়, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আল্লাহ পাক আমাকে এই অবস্থায় রাখছে, জানি না কতদিন আমি বাঁচবো। সন্তানদের কাছে আমার সন্তানদের জন্য ফরিয়াদ, আমার সন্তান যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করে। আর আমার সাতকে আল্লাহ অন্যরকম ধাতুতে তৈরি করছে, যেটা আমি এখন বুঝতে পারি। আমার সাতটা অন্যরকম ছিল। আমি মনে করি যারা আজকে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করতে পারে, তারা এক একজন এক একটা মহান বীর। এই বীর সত্য আল্লাহ সবার ভিতরে দেয় নাই। হয়তো যাদের এভাবে আল্লাহ নিবে, শুধু তাদের এই সত্যটা তাদের ভিতরে আল্লাহ দিয়েছে। এই জন্য আমি, আমার সন্তান আজ আমার কাছে নাই, কিন্তু আল্লাহ আমার 7 সন্তানকে সম্মানিত শহীদের সম্মানে মৃত্যু দান করছে। এই সান্ত্বনা নিয়ে দুনিয়াতে বেঁচে আছি। যখন খুব কষ্ট হয় তখন এইটাই ফিল করি, আমাদের খুব কষ্ট হয়, জানি না আমরা এত ভালো থাকতে পারবো কিনা সামনে। আল্লাহ যেন আমাদেরকে শত কষ্টের মধ্যে ধৈর্য শক্তি দান করে। আর আপনারা সবাই আমার সাথ শোনার জন্য দোয়া করবেন। আজকে যারা জীবনের মায়া করছে তারা
তারা ঠিকই ঘরে বাইসে আছে। সাদের মতো যাদের বিনিময়ে অভ্যুত্থান হয়েছে তাদের সম্মানে হলেও দেশে বৈষম্য দূর হোক, এমন আশা সাদের পরিবারের।